বন্ধুরা, আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। তো মেয়ের সঙ্গে আমাকে যেতে হচ্ছে। মেয়ে যেহেতু একটা দরকারি কাজ আছে, সেজন্য মেয়ের সঙ্গে আমাকে যেতে হচ্ছে। মেয়ে একা যাবে, সেজন্য বলল, মা আমার সঙ্গে একটু চলো। তো মেয়ে সাইকেল চালাচ্ছে, আমি সাইকেলে করে মেয়ের পেছনে বসে যাচ্ছি। তো ঘর থেকে যখন বেরোলাম তখন বেশ মেঘলা ওয়েদার ছিল। রাস্তায় বেরোলাম যখন, তখন দেখছি রোদ উঠে গেছে। তো মেয়ে বললো, মা ছাতাটা বের করে মাথায় নাও। আমি ছাতাটা বের করে মাথায় নিলাম। আর মেয়ে যেহেতু মুখে চোখে বেঁধে নিয়েছে, আমি তো ওড়না নিতে ভুলে গেছি, নাহলে আমিও মুখে বেঁধে নিই। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে এখন আমি স্কেলেটারে করে উঠছি ওপরে। ট্রেন ধরবো, তো ট্রেন চলে এসছে আমাদের। ট্রেনে চেপে পড়েছি। আমি আর আমার মেয়ে দুজনেই ট্রেনে চেপে পড়েছি। তো জানলা ধারেই বসেছি। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। তো বাইরের দিকে আবহাওয়াটা খুব ভালো লাগছিল, কারণ ওই যে মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো যখন মেঘলা হচ্ছে বেশ ভালোই লাগছিল দেখতে। আর শরীরটা এত খারাপ লাগছিল যে বলার নেই, মনের জোরে গেছি। শরীরটা বেশ খারাপই লাগছিলো, ওই জন্য চুপচাপ বসেই ছিলাম আমি। তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি দিয়ে নেমে আমাদেরকে যেতে হবে টোটো করে। স্টেশন থেকে অনেকটাই দূর। মেয়ের কলেজেরই একটা ফর্ম ফিল আপের ব্যাপার ছিল, সেই জন্য মেয়েকে নিয়ে আমাকে, আর ওটা মেমারিতেই হবে, মেমারি ছাড়া হবে না, সেই জন্য আমাদেরকে স্টেশন থেকে নেমে টোটো করে আমরা সাইবার ক্যাফে পৌঁছে গেলাম। ওটা মেমারিতে সাইবার ক্যাফে যেতে হয়েছে, যেহেতু ওইখানেই করতে হবে কাজটা। তো ওখানে মেয়ে কাজ করছে, আমি বসে আছি। তো আমাদেরকে ওই দাদা বলল, কথায় কথায় আমাদেরকে ওই দাদা বলল, তোমরা স্টেশনে অনেকটা তো ঘুরে ঘুরে এসছো টোটো করে, তো এইদিকে একটা শর্টকাটে রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারো। তা আমরা তো জানি না যে রাস্তাটা কোন দিকে, মানে লাইনের ধার দিয়ে যে রাস্তাটা, সেটা জানি না, লাইনের ওপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো চলে এসেছি, কিন্তু এসে দেখছি লাইন, মানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, মালগাড়িটা পেরিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। আমার তো এত ভয় লাগছে, মালগাড়ি পেরিয়ে আমাদেরকে আসতে হলো। তো মেয়ে তো ভয় পাচ্ছিল, আমিও ভীষণ ভয় পাচ্ছিলাম, কোনো দিন এইভাবে যাইনি। তো মেয়ে আর আমি দুজনে মিলেই এই রাস্তা দিয়ে যাচ্ছি লাইনের ওপর দিয়ে। ভয়ও লাগছে যে ট্রেন চলে না আসে। তো অনেকে বললো, না এখানে এই লাইনটা দিয়ে খুব কম ট্রেন আসে। তো পেছনে দেখছি যে ভয়ও লাগছে, আর রোদও উঠেছে, ছাতাটা মাথায় নিয়ে নিলাম আবার। মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। মেয়ে বলছে, তাড়াতাড়ি আসো। তো শরীরটা ভালো নেই বলে আমি হাঁটতেও পারছি না ঠিক মতন। আর পাথরের ওপর দিয়ে হাঁটছি, তো একটু অসুবিধা হচ্ছে। পাথরগুলো কি আওয়াজ হচ্ছে হাঁটছি যখন। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মেমারি স্টেশনে। মেমারিতে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, যেহেতু ট্রেনের টাইম না হলে তো আর ট্রেন আসবে না। তো ওই করে এই যে হাওয়াও দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তা করতে করতে ট্রেন চলে এসছে আমাদের। তো আমি একটু ভিডিও করে নিলাম।